পঞ্চদশতম বিশ্ব অঙ্গদান দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আমলকুঞ্জে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে তৃতীয়বারের মতো সাফল্যের সঙ্গে হয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এবার টিস্যু, কর্নিয়া, ফুসফুস, লিভার, প্যানক্রিয়াস এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে মোহন ফাউন্ডেশনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটা অর্গান ট্রান্সপ্লান্ট, তার সাথে আবার যে আমাদের বিভিন্ন টিস্যু ট্রান্সপ্লান্ট, সেটাও কিন্তু আমরা করতে পারি। মারা যাওয়ার পর যেমন আগে থেকে যদি ফ্যামিলি এবং তারা যদি সম্মতি দেয়, সেখানে হার্ট ট্রান্সপ্লান্ট করা যায়, কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, লিভিং ক্ষেত্রেও হয়, আবার মারা যাওয়ার পরে লাংস ট্রান্সফার করা যায়, লিভার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন পর্যন্ত করা যায়। এবং এখানে আমাদের মোহন ফাউন্ডেশনের কথা এখানে বলা হয়েছে। ওনাদের সাথে আমরা কথা বলছি, বারবার আমরা বলছি যে অর্গান ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে যখন কিডনি ট্রান্সপ্লান্ট এখন শুরু হয়ে গেছে, তো কেননা আস্তে আস্তে করে সব অর্গানের আমরা তার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা আমরা করব। অঙ্গদানের জন্য তৈরি করতে হবে জনসচেতনতা, এক্ষেত্রে বাড়াতে হবে পার্সেন্টেজ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে আজকে হচ্ছে সেটা কিন্তু একটা সিম্বলিক যেন না, এটা যেন সত্যিকারের অর্থেই আমরা সমাজের যারা নাগরিকরা আছেন তাদেরকে বলতে হবে যে আপনি কিন্তু একটা উপহার দিচ্ছেন একজন আরেকজন। আমার প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, সমস্ত পরিবারের প্রতি আবেদন থাকবে যে অঙ্গদান নিয়ে আপনারা বেশি করে আলোচনা করুন এবং জনসচেতনতা আরো বেশি যেন বৃদ্ধি পায়, সেই কাজটা আপনারা করবেন। আমরা আজকের এখানে যে বললো যে গতকাল আমাদের ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডা যে এই বিষয়ে উনি তো ওনার বক্তব্য রেখেছেন এবং ত্রিপুরাতেও আমরা আজকে করছি। তো এইভাবে আমরা সামনের বছর আমাদের পার্সেন্টেজ আগে বাড়াতে হবে। এবং আমি এখনো আমার আস্থা আছে ত্রিপুরা মানুষের প্রতি, তাদেরকে যদি বোঝানো যায় এবং এইরকম একটা মানবিক বিষয় যদি প্রপারলি বোঝানো যায়, মানুষকে এগিয়ে আসবে। ত্রিপুরায় উচ্চ মৃত্যুহারের জন্য ট্রমা কেস দায়ী। জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে 98 জনের মৃত্যু হয়েছে 2023 সালে। এক্ষেত্রে 2024 সালে মৃত্যু হয়েছে 111 জনের। এই ধরনের ক্ষেত্রে তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সংরক্ষণ করা যেতে পারে এবং পরে ব্যবহার করা যেতে পারে অন্যদের জীবন বাঁচানোর জন্য। বর্তমানে গোটা দেশে অঙ্গদানের হার প্রতি লাখে প্রায় মাত্র 1 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।